আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাসাতে গরুর তিল্লিটা আমরা রান্না করব। তাই তিল্লিটা সুন্দর করে পরিষ্কার করে আগে নিয়ে নেবেন, নিয়ে তারপরে কুটবেন। যেরকম করে তিল্লিটা ফালাই দিলে খেতে খুবই সুস্বাদু এবং মজা হয়। তাই তিল্লিটা আমি সুন্দর করে টেনে পর্দাটা ফেলে দিতেছি। পর্দাটা ফেলে দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে না নিলে তিল্লিগুলো খাওয়া হয় না, তাই সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে তিল্লিটা আমি ভাজা করব। এই জন্য দিয়ে দিতেছি আপনার আদা বাটা, রসুন বাটা, সাথে মরিচের ফাঁকি এবং দিয়ে দিতেছি একটু হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেব। সাথে লবণ, টেস্টিং সল্ট এবং দিয়ে সুন্দর করে আর সাথে দিয়ে দেবো লেবুর রস দিয়ে সুন্দর করে ভালো করে এটা মাখিয়ে নিতেছি। মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। রাখার পরে 30 মিনিট রাখার পরে এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখার পরে খুবই সাথে একটু লেবুর রস দিয়েছি আর সাথে সয়া সস দিয়ে দিতেছি। সয়া সস দিলে মাংসটা খেতে খুবই সুস্বাদু। এরকম করে তিল্লি ভাজাটা খেলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যেভাবে আমি 30 মিনিট রেখে দেবো। রাখার পরে এখন এই তিল্লিটা ভালো করে আমি ভেজে নেব। তিল্লিটা ভাজার সময় খুব সুন্দর করে এখন দেখেন তিল্লিটা ভাজতেছি। তিল্লিটা ভাজার পরে এখন আমরা পরোটা দিয়ে খাবো। তিল্লিটা এরকম করে ভাজে খেলে খুবই সুস্বাদু এবং মজা হয়। আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। তাই তিল্লিটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন দেখেন কালার এসে বসছে। তিল্লি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর একটু ভাজা করবো। ভাজার পরে তিল্লিটা আমি ভালো করে নামিয়ে নেব। নামানোর পরে আজকে আমি বিকেলবেলা পরোটা ভাজতেছি, সাথে পরোটা দিয়ে খাওয়া হবে। এরকম করে আমরা পড়ার সময় তিল্লিটা পছন্দ করে আমার ছেলেমেয়েরা, তাই আজকে এই তিল্লিটা এইভাবে রান্না করতেছি। তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। দেখেন তিল্লিটা একদম কালার হয়ে গেছে। এখন সাথে কিছু পরোটা ভেজে নিতেছি। পরোটাগুলো খুব সুন্দর করে বেলা হয়েছে। দেখেন খুব সুন্দর করে এই পরোটাটা আমরা সবাই পছন্দ করি। এবার পরোটা খেতে একদম হোটেলের পরোটার মতন হইতেছে। পরোটার কালারগুলো খুবই সুন্দর হইতেছে। এই পরোটাগুলো খেতে আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে। তাই এই তিল্লি দিয়ে আজকে এই পরোটাটা খাবো। সবাই মিলে একসাথে দেখেন পরোটার কালারগুলো খুব সুন্দর হয়েছে এবং সাথে তিল্লিটার কালারও খুব সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, একদম কালারফুল। তাই তিল্লিটা একসাথে নামিয়ে নেব। নামিয়ে এখন আমরা বিকেলবেলা পরিবেশন করে সবাই একসাথে খাবো। অনেকেই মনে করেন যে এইভাবে তিল্লিটা খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়ে দেখেন কি সুন্দর কালার হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।